আসসালামু আলাইকুম। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার ডান সাইডে একটি এবং বাম সাইডে আরেকটি ভিডিও শো হচ্ছে। তো আমার ডান সাইডে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমি যে নর্মাল আমার ফোনের ক্যামেরাটা যে ভিডিওটি মেক করেছি সেটি। আর বাম সাইডে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি হয়তো দেখতে পাচ্ছেন আমি মোবাইল ফোন দিয়ে এডিটিংয়ের মাধ্যমে যেটা সম্পাদন করেছি। তো আপনারা ডান সাইডের ভিডিওটি একদম রিয়েল আর বাম সাইডের ভিডিওটি দেখতে পাচ্ছেন একদমই এডিটিং করা। তো এত সুন্দর এডিট আমি কিভাবে করলাম, মানে এত সুন্দর কালার অ্যাডজাস্টমেন্ট আমি কিভাবে করলাম। তাছাড়া এখানে আমি আপনাদেরকে একটা দুঃখ প্রকাশ করতে হচ্ছে যে আমি যে ভিডিওটি মেক করেছি সেই ভিডিওটি মাত্র 2 সেকেন্ডের ভিডিও, যার কারণে কিন্তু আমাকে ভিডিওটাকে এভাবে অ্যাড করতে হচ্ছে। সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এত সুন্দরভাবে এডিটটা আমি কিভাবে করলাম, তাও আবার হাতে রাখা নর্মাল একটি স্মার্টফোন ইউজ করে। চলুন আপনাদেরকে দেখাবো কিভাবে এই এডিটটি করবে। তো আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাকে মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিটের ষষ্ঠ পার্টে, মানে ইনশট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে এডিটিংয়ের ষষ্ঠ পার্টে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। যারা পূর্বের পার্টগুলো মিস করেছেন তারা দেখে আসতে পারেন আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সেই এডিটিংটা করবেন। তার আগে বলুন তো হচ্ছে, আপনারা যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো। তো চলুন আমরা মোবাইল ফোনের স্ক্রিনে চলে যাই, কিভাবে আমি এই কাজটি করলাম সেটা আপনাদেরকে টোটালি দেখিয়ে দেওয়া যাক। সো গাইস, আমরা চলে আসলাম আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে। তো এই কাজটি করার জন্য আমরা সরাসরি ইনশট অ্যাপ্লিকেশনটি ইউজ করব। তো আমরা ইনশট অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করেছি। তাছাড়া আপনারা ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে ভিডিও এডিট করবেন সেই সম্পর্কে আমাদের প্রথম পর্ব থেকে আজকে ষষ্ঠ পর্ব পর্যন্ত এসেছি। তো পূর্বের 5টি পর্বে যারা দেখেননি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবেন, চাইলে সেখান থেকে দেখতে পারেন। যাই হোক, এখান থেকে আমরা ভিডিওতে ক্লিক করব, এখান থেকে নিউয়ে ক্লিক করব। এখান থেকে আমাদের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করব। তো আমি আমার ভিডিওটি সিলেক্ট করে এখান থেকে টিক মার্কের উপর জাস্ট একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন এখানে একটি ইনশটের লোগো বেশি রয়েছে, এটাকে জাস্ট আমি রিমুভ করে দেবো। তো এখান থেকে ক্রসে ক্লিক করবেন, এখান থেকে ফ্রি রিমুভে ক্লিক করবেন, তাহলে আপনার এটা ফ্রিতে রিমুভ হয়ে যাবে। সো এটা রিমুভ হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করছি। এটা আমাদের এখান থেকেও কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে। তো আপনাদেরকে আমার ভিডিওটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। অফকোর্স, তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার রিয়েল ভিডিও। তো এবার এটাকে আমরা কালার অ্যাডজাস্ট করব। এটার জন্য এখানে পেয়ে যাবেন ফিল্টার নামে একটা অপশন, এখানে চলে আসবেন। ফিল্টার্সে আসার পর এখানে পেয়ে যাবেন অ্যাডজাস্ট নামে একটা অপশন, আমি মার্ক করে দিচ্ছি। এই যে দেখুন অ্যাডজাস্টের উপর জাস্ট একটা ক্লিক করবেন। তো এখানে প্রথমে রয়েছে লাইটনেস। তো আমরা জাস্ট লাইটনেসটাকে একটু কমিয়ে দেব। কেন কমিয়ে দেবো? যেন আমরা যে ভিডিওটি এডিট করছি আলাদা অন্য কালার অ্যাডজাস্ট করব, সেটার জন্য এখানে ভালো মতো বোঝা না যায়। সো এখান থেকে আমরা একটু কমিয়ে, আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু কমিয়ে নেবেন। তো আমার এটা এতটুকু কমালেই বেটার হবে। তো আমি এখান থেকে কনসার্টে চলে আসছি। কনসার্টে আসার পর এটাকে আপনি জাস্ট একটু বাড়াবেন, বাড়িয়ে দেখবেন এটা কীরকম দেখায়। কমালে কিন্তু একদম এরকম, আবার বাড়িয়েও দেখাচ্ছে। সো আমার এটা 43 রেখে দিলাম আমি। এখান থেকে এখানে পেয়ে যাবেন আপনি ওয়ারম্যাথ, এখানে চলে আসবেন। এখান থেকে এটাকে জাস্ট আমি একটু কমিয়ে দেখাচ্ছি। এটা কমালে এরকম হবে আর বাড়িয়ে দিলে এরকম হবে। যদি আমি এটাকে বাড়িয়ে দিই তাহলে কিন্তু এটার উজ্জ্বলতা আর একটু সৌন্দর্য হবে। তো আমার মনে হচ্ছে কি এটাকে জাস্ট আমি একটু কমিয়ে দেখাচ্ছি। এটা কমানোর চেয়ে আমার এটা একদম 50-50 রেখে দিলাম। এটা আমার কাছে দেখতে সুন্দর লাগছে। তো আমি আপনাকে প্রথম যেটা এডিট করেছিলাম সেটা দেখাচ্ছি। যে দেখুন এখানে একটা আপনার রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি প্রথমে যে এডিটটা আপনার এডিট ছাড়া যেটা ছিল সেটা আপনি দেখতে পারবেন। সো এখানে যদি ক্লিক করি আমাদের এডিট ছাড়াটা, আর এখান থেকে ক্লিকটা ছেড়ে দিলে আমাদের এডিটিং চলাকালীন এটা। তো এখানে পেয়ে যাবেন 10 নামে একটা অপশন, এখানে চলে আসবেন। তো এটাকে আমরা একটু কমিয়ে দেখছি। কমালে কিন্তু এটার যে হলুদ যে একটা হলুদ একটা আইকন রয়েছে, মানে সেটা একটু অন্য লেভেলের হচ্ছে। তো এই টেন্সে আমাদের একটু হলুদটা একটু সুন্দর দেখাচ্ছে, আর এটাতে দিলে একটু লাল হয়ে যাচ্ছে। তো আমি এটাকে যেহেতু হলুদ রাখবো, একটু ন্যাচারাল ভাব থাকবে আমার এটার মধ্যে। তো এটার জন্য আমি একদমই 50 করে দেব। তো এখানে পেয়ে যাবেন স্টার্টেশন, এখানে চলে আসবেন। তো এটাকে আমরা একটু বাড়িয়ে দিচ্ছি, দেখা যাক কীরকম দেখা যায়। আর এটা কমিয়ে দিলে কিন্তু এরকম দেখা যাবে। তো এটাকে আমরা
13 বা এর আশেপাশে রেখে দেওয়ার চেষ্টা করছি, দেখি কীরকম। আচ্ছা যাই হোক, আমি 31 দিলাম। তো এখানে পেয়ে যাবেন ক্লোরেভে আসার পর এখানে পেয়ে যাবেন প্রথমে হোয়াইট। তো আমরা হোয়াইটটাকে একটু বাড়াবো, দেখি কীরকম দেখেছি। হোয়াইটটাকে বাড়ালে সেরকম সুন্দর দেখা যাবে না, তো একটু কমিয়ে দিচ্ছি, মানে 14 রেখে দিচ্ছি। তো এটাকে একটু দ্বিতীয় একটু বাড়াই। তো এটাকে আমরা 15 পর্যন্ত রেখে দিলাম, 50 পর্যন্ত রেখে দিলাম। তো এখান থেকে এটাকে একটু কমিয়ে দেখি। তো এটাকে কমালে ভালো লাগবে না, এটাকে আমরা একটু বাড়িয়ে দিলাম। তো এটাকে আমরা একটু কমিয়ে রাখবো। এটাকে আমরা 70 পর্যন্ত রেখে দিলাম। তারপর এটাকে কমিয়ে দিলে সেরকম ভালো লাগবে না। তো এটা এরকম, এগুলো আপনার যে অ্যাডজাস্টটা আপনি আপনার মন মতো করে নেবেন। সো আমি এটাকে সুন্দরের জন্য দেখে দিচ্ছি, দেখুন আমার আগের ফুটেজটি আর এডিটিংয়ের পর। তো এখান থেকে রয়েছে রেড আইকন, এখানে চলে আসবো। আমরা লালটাকে একটু এডিট করি, এটাকে একটু বাড়াবো, দেখি কীরকম দেখাই। তো এটাকে অত বাড়ালেও ভালো লাগবে না, তো আমি এটাকে 37 করে দিলাম। এটাকে একটু বাড়িয়ে দিই, কমালে এটাকে একটু ন্যাচারাল ভাব মনে হবে। একটু আমি এটাকে 29 রেখে দিলাম। তো এটাকে একটু কমিয়ে দেখি কীরকম দেখায়, বাড়িয়ে। এটাকে যদি আমরা বাড়াই তাহলে আমাদের যে হলুদ যে একটা স্টাইল আছে, এটাকে একটু আর উজ্জ্বল দেখাবে, এবং গ্রিন যে আমাদের পাতার কালারটা যে সবুজটা আর একটু বেড়ে যাবে। তো আমি এটাকে 4 নম্বরটাকে রেখে দিলাম 19, এবং এটাকে রেখে দিলাম 29, এবার এটাকে রেখে দিলাম আমরা 38। তো এখান থেকে আমরা চলে যাব গ্রিনে, মানে নীলে, মানে সবুজে। এটাকে একটু বাড়িয়ে কমিয়ে আমরা এটাকে যদি একদম বেশি কমিয়ে দিই তাহলে কিন্তু এটা বেশি ভালো লাগবে না। তো এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। তো এটাকে আমি 45 পর্যন্ত রাখলাম। তো এটাকে একটু বাড়াবো, দেখি কীরকম দেখায়। তো কমালে খারাপ দেখা যাবে, তো এটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি। তো এটাকে আমি 61 রাখলাম। তো এটাকে একটু কমিয়ে বাড়িয়ে, এটাকে কমালেও ভালো লাগবে না, একটু বাড়িয়ে দিলে ভালো হতে পারে। তো আমরা এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। তো এটাকে আমরা 86-এ রেখে দিলাম। তো এখান থেকে আমরা নীলে চলে আসবো। তো এটাকে একটু কমিয়ে বাড়িয়ে দেখি কীরকম দেখায়। তো এবার এইটাকে আমরা একদমই লো রাখবো, মানে একদমই 11-এ রাখবো। তো আপনি আপনার যতটুকু আপনার সৌন্দর্য হয় ততটুকু আপনি রেখে দেবেন। তো এটাকে আমরা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারি। তো এটাকে আমার মনে হচ্ছে যে একটু বাড়িয়ে দিলে অন্য দিক থেকে, যে এদিকে দেখুন একটু, এই যে এদিকে একটু কালারটা অন্যরকম লাগছে গাছের দিকে। তো এটাকে আমি জাস্ট 85 পর্যন্ত রাখলাম। তো এটাকে একটু কমিয়ে বাড়িয়ে দেখি কীরকম লাগে। তো এটাকে আমি জাস্ট এতটুকু রাখলাম। তারপর এখান থেকে টিক মার্কে জাস্ট একটা ক্লিক করবেন। তো এখান থেকে এটাকে আপনাকে কিন্তু পেইড ভার্সনের মাধ্যমে ইউজ করতে হবে। তবে এটা অনেকটাই ইউজফুল মনে হচ্ছে, তবে এটাকে আপনাকে পেইড ভার্সনের মাঝে ইউজ করতে হবে। যে যেটার উপরে দেখতে পাচ্ছেন যে একটি কিং মার্ক রয়েছে, মানে রাজার মুকুটের মতন একটা চিহ্ন রয়েছে, সেটাকে আপনার পেইড ভার্সনের মাঝে নিতে হবে। তো এখানে রয়েছে ফেড, আমরা ফেডটাকে দেখি একটু কমিয়ে বাড়িয়ে। তো এটা বাড়ালে ভালো লাগবে না, তো আমরা এটা একটু বাড়িয়ে দেখি কীরকম। তো এটাকে একটু বাড়ালে একটু মনে হচ্ছে ভালো লাগতে পারে। তো এটাকে আমি এতটুকু রাখলাম আমি। তো আপনি আপনার মন মন্দ করে নেবেন। এখানে রয়েছে হাইলাইটটাকে একটু বাড়ালে কমালে, আমি তো সেরকম কোনো কিছু এখানে বোধহয় লক্ষ্য করছি না, কমিয়ে বাড়িয়ে। তো হাইলাইটটা একটু বাড়ালে মনে হচ্ছে যে এদিক থেকে একটু লাইটিংটা একটু বাড়ছে। তো আমি এটাকে একটু কমিয়ে রাখি। তো এই দিক থেকে একটু সুন্দর লাগবে। এবার রয়েছে শ্যাডো। তো এই শ্যাডোটাকে একটু কমিয়ে দিলে একদম সবই অন্ধকার মনে হবে সাইড দিক দিয়ে। এটাকে একটু বাড়ালে এই দিকগুলো একটু ফর্সা বলে মনে হবে। তো এরপরও রয়েছে কালার। তো এখানে রয়েছে হাইলাইট, শ্যাডো। তো আপনি এখান থেকে হাইলাইট থেকে এগুলোকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এখান থেকে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি নিয়ে নিতে পারেন। তো আমাদের এখানে শ্যাডো বা হাইলাইটে কোনো কাজ নেই, সেজন্য আমরা এখান থেকে বেরিয়ে আসছি। তো এখানে রয়েছে হিউ। এখানে যদি আমরা আসি, দেখি এটাদের কাজটা কি একটু কমিয়ে বাড়ি। তো এটাকে যদি আমরা একটু কমিয়ে নিই, মানে 50 থেকে একটু -50 থেকে আর একটু বেশি করে নিই, মানে 45 রাখলাম সৌন্দর্যের জন্য। এখানে রয়েছে, এখান থেকে আরও অনেকগুলো রয়েছে, সেগুলোর কাজ
আপনারা আপনাদের ভিডিওর কোয়ালিটি অনুযায়ী আপনারা করে নেবেন, জাস্ট অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। সো আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। এবার আমার ভিডিওটা একটু প্লে করে দেখাচ্ছি। অফকোর্স, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই 2 সেকেন্ডের ভিডিও। এখানে এই যে এই জায়গাটার মধ্যে দেখুন আমার লেয়ারের মধ্যে কিন্তু মেইন ফুটেজটা এখানে দেখানো হচ্ছে। মানে আমি যেটা এডিট ছাড়া ছিল একদম, আমি যেটাকে ছবি মানে একদম একটা ক্লিয়ার ফুটেজ কালেক্ট করেছিলাম, ভিডিও করেছিলাম, সো সেটা এখানে দেখাচ্ছে। আর এখানে যেটা উপরে যেটি স্ক্রিনের মধ্যে দেখছেন এটা কিন্তু আমার এডিটিং করা। সো আমি আপনাকে একটু বড় করে দেখাচ্ছি। তো আমি আমার স্ক্রিনটা একটু বড় করে নেব, একদম ফার্স্ট থেকে আমি আপনাকে প্লে করে দেখাই। অফকোর্স, তো দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আমার আগের ফুটেজটা থেকে। তো এটা আপনার এখন সেভ করার প্রয়োজন পড়বে। সেভ করার জন্য উপরে সেভ নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার রেজুলেশনটা সিলেক্ট করে নিতে পারেন। সো আমি এখানে রেজুলেশনে ক্লিক করে আমি এটাকে এখানে প্লাস থেকে ক্লিক করে আপনি আপনার রেজুলেশন সিলেক্ট করে নিতে পারেন। সো আমার রেজুলেশন রয়েছে, এটাকে আমি জাস্ট 720p-তে সেভ করবো। এখানে রয়েছে ফ্রেম রেট, এখানে ক্লিক করে জাস্ট এটাকে আমরা 24 করে নেবেন। আপনি আপনার মন মতো করে নেবেন। তারপর এখান থেকে জাস্ট সেভে ক্লিক করবেন। তো এখানে আমাদের এটা কিন্তু কনভার্টিং হওয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছি। তো আমরা কনভার্টিং হওয়ার পর আবার আপনাদের মাঝে আসছি। আমাদের ভিডিওটি কিন্তু কনভার্টিং শেষ। এবার আমরা এই ভিডিওটিকে দেখার জন্য সরাসরি চলবো ফাইলসে। মানে এই ভিডিওটা আমরা এখন কোথায় গেলে পাবো সেই প্রশ্নটা তো আপনাদের মাঝে আসবে। তো এখান থেকে ফাইলস থেকে আপনি পেয়ে যাবেন ইনশট নামে নতুন একটি ফোল্ডার কিন্তু আপনার সামনে ক্রিয়েট হবে। সো আপনি জাস্ট ইনশটে চলে আসবেন। আসার পরে যে দেখুন আমাদের যে ফটোটা আমরা যে ভিডিওটি এডিট করেছিলাম সেই ভিডিওটি কিন্তু এখানে রয়েছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। তাছাড়া রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, আমাদের অন্যান্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সহ অনেক কিছুর লিঙ্ক। চাইলে আপনি সেখানে গিয়ে জয়েন করতে পারেন আমাদের সাথে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন যেন আপনাদেরকে এরকম নিত্য প্রয়োজনীয় ভিডিওগুলো আপনাকে দিতে পারি। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।